ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে অনেক দিন বাদে একটু বড় ভিডিও হবে, কেন সময় পাচ্ছি না, তো ছোট ভিডিও করেই ছাড়ছিলাম। তো আজকে ভাবলাম শুরু করি, নালে এই করে করা হচ্ছে না আমার আর। তো এখন দেখুন রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য, পুরো ফুল রেডি, শুধু চুলটা আঁচড়াবো। আর ওই যে আজকে মায়ের আজকে কিন্তু আজকে তোমার অর্ধেক রান্না করাই আছে না? পরে করবে, বেলাতে করবে। কালকে রান্না অনেকটাই আছে, তো সেগুলোই আমি এখন নিয়ে যাব। আর ওই জন্য মায়ের এখন সকালবেলা মানে অতটা রান্না করছে না, পরে বেলার দিকে আবার বাজার টাজার কি আসবে তখন করবে। তো কি নিয়ে যাচ্ছি বলুন তো আজকে? এই দেখুন, সকালে টিফিনে হচ্ছে বাঁধাকপির তরকারি আর রুটি, আর দুপুরবেলা হচ্ছে এটা কি পার্শে মাছের ঝাল, ওইদিকে হচ্ছে চাটনি, আর ভাত তো থাকবেই না। আর ওই পরীক্ষা, আর এরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে একদম, সব উঠে এখন স্নান করবে বলে ফ্যাল করে তাকিয়ে আছে। তো ঠাকুর দেখিয়ে দিনটা শুরু করলাম, সবার যেন ভালো যায় আজকের দিনটা। আর এই যে আমার চা, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। চাটা খাবো, খেয়েই দৌড় মারবো, কেন এখন আবার একটু টাইমটাকে ম্যানেজ করতে হবে, ঠিকঠাক টাইমে অফিসে যেতে হবে। একটু কড়াকড়ি হয়ে গেছে আবার, তারপর অনেকদিন ছুটি নিয়েছিলাম না, এখন ঠিকঠাকভাবে গিয়ে কাজকর্ম না করলে সমস্যা আছে। সামনেই আবার অ্যানুয়াল অ্যাপ্রেজাল হবে, তখন একটু সমস্যা হবে, বুঝতে পেরেছেন? তাই জন্য এখন একটু মন খুশি চলতে হবে বসে। তো চলুন চাটা খেয়ে নিই, খেয়ে অফিসে যাই, তারপরে এসে আর কি করছি না করছি শেয়ার করব। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে একটু চাও খাওয়া হয়ে গেছে, কেননা ফোনটা ততক্ষণ চার্জ হচ্ছিল। আর এখন আবার বেশি কথা বলতে পারবো না, কেন এখন হবে মেয়ের হচ্ছে অনলাইন ক্লাস, ওই যে অনলাইন ক্লাস। তো ওরা এখন হচ্ছে শুরু হবে অনলাইন ক্লাস অ্যাবাকাসে। তো এই পরীক্ষার মধ্যে আজকে সকালবেলা অ্যাবাকাসে যাইনি, তাই জন্য ম্যাডাম বললো অনলাইনটা একটুখানি করতে। স্কুলের তো অ্যানুয়াল পরীক্ষা চলছে, তাই জন্য ওকে বলেছিলাম যে যাবি, তো যাওয়ার দরকার নেই, কিন্তু ম্যাডাম আবার বলছে অ্যাবাকাসের যে আজকে একটু অনলাইন অন্তত করতে কোনো দরকার আছে হয়তো বা কিছু, তাই এখন অনলাইনটা করবে। তো একটু আগে নাচের স্কুল থেকে ফিরলো, মানে পুরো হেক্টিক শিডিউল যাচ্ছে ওর উপর দিয়ে, ফিরলো। তো এখন বেশি বকবক করবো না, ক্লাসটা করে নিক, তারপর ঘন্টুবাবু এখন রাস্তায় গেছে, ঘন্টুবাবু আসুক, তারপর আবার ভিডিও করব। তো বন্ধুরা, এই সপ্তাহে পুরো সপ্তাহটা কোনো রকম বড় ভিডিও করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে এই তো সোমবার থেকে আমি অফিস জয়েন করেছি, আর এই শনিবারই তো দেখলেন, শনিবার না ফ্রাইডেতেই আমার নিম হলুদ হয়েছিল। তো এই যে পুরো যে শরীরের যে ধকলটা, আর এই সোমবার থেকে যে অফিস যাচ্ছি, কি বলবো, শরীরটা মানে ভিতরে তো খুবই উইক, এখনও পর্যন্ত খুবই উইক। আর এই অফিস থেকে এসে আর একদমই না এনার্জি পাচ্ছিলাম না। আর এই গোটা সপ্তাহটা আমি এখানেই ছিলাম, মায়ের কাছেই ছিলাম, কেন শরীরটা একটু ভাবছিলাম একটু রিকভারি করে নিই, কেন খুবই দুর্বল শরীরটা। আর সকালবেলা উঠে সেরকমভাবে কাজকর্ম আমি রান্নাবান্না করতেও পারবো না, কেননা এখনও পর্যন্ত ঠিক হয়নি যখন। তো ওই জন্য এই সপ্তাহটা এখানেই ছিলাম। আর অফিস থেকে এসে এতটাই শরীর ক্লান্ত হয়ে যাচ্ছিলো যে পুরো ঘুমিয়ে পড়ছিলাম। আবার সকালবেলা উঠে আবার সেই অফিস যাওয়া, হ্যাঁ, তো এই একটা, তাই জন্য এই সপ্তাহটা পুরো ভিডিওটাই একদম করা হলোও না। আর এই করে মানে কি যে বলবো না, মানে সে আর হচ্ছেই না ভিডিও যখনই কিছু করতে যাচ্ছি এক দুদিন করার পর থেকে পুরো একদম, এই আগে এরকম ছিল না। আমি যখন প্রথম শুরু করলাম ইউটিউবটা, তখন প্রায় দিন মানে রোজ এর কি একটা ছকে বেঁধে ফেলেছিলাম,
কিন্তু তারপরে যে এই যে একটা গ্যাপ চলে আসছে, এইটাকে আমি আর ছকে বাঁধতেই পারছি না, কোনো রকমই ছকে বাঁধতে পারছি না। অনেক চেষ্টা করছি কিন্তু এই গ্যাপটাকে আর ক্লিয়ার করতে পারছি না, যার জন্য আমার ভিউজটাও অনেক কমে গেছে, অনেক কিছুই অনেক ক্ষতি হচ্ছে, আমার ওয়াচ টাইমও অনেক কমে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। কি করব বলুন, শরীরও পাচ্ছি না, শরীর যখন ভালো থাকছে তখন আবার অন্যরকম সমস্যার জন্য ভিডিও করতে পারছি না, একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। তো যাক, আমার সমস্যা বলে তো আর কিছু সলভ হবে না। আর ঠাকুরও মানে কি বলবো, মুখ তুলে তাকাচ্ছে না, যে একটু মুখ তুলে তাকালেও একটা হয়, সেটাও হচ্ছে না। একটার পর একটা দিনে মানে এরকম হয়েই যাচ্ছে কি যে বলবো, আর ভালো লাগছে না। তো এই যে ঘন্টু বাবা রাস্তা থেকে ঘুরে চলে এসেছে। ও ঘন্টু, একটু হ্যালো বলো। ও ঘন্টু খাচ্ছে, ঘন্টু রাস্তা থেকে একটা সন্দেশ কিনে নিয়ে এসছে, আর সেটাকে এখন বসে বসে খাচ্ছে। ভালো বাবা সন্দেশটা? হ্যাঁ, কে কিনে দিয়েছে? আর ঘন্টু কিন্তু এখানে বসে বসে কি করছে দেখবে, এই দেখুন টিভি দেখছে। এই যে দেখেছিস? তো এই যে রাস্তা থেকে ঘুরে এসে এখন এই বদমাইশি শুরু করেছে। যায় না ওইদিকে যায় না, এখানে আসো। যাবি না? চলে গেল। এক জায়গায় বসার ছেলে ঘন্টু বাবা না, ঘন্টু বাবা কিছুতেই এক জায়গায় বসবে না। কালকে মেলাতে গিয়ে কি যে করছে। হ্যাঁ, কালকে আমাদের এখানেই একটা আর কি মানে শিবরাত্রির মানে থেকে আর কি শিবের পুজো হচ্ছে, এই লাস্ট কয়েক বছর ধরেই লক্ষ্য করছি। তো খুব বড় সড়ো করে পুজোটা হয়, মেলার মতন করে পুজো হয়। তো আমি কিছুটা ক্লিপস আর কি তুলে নিয়ে এসেছি, সেটা শর্টস ভিডিও করে ছেড়ে দেবো, কেন খুব একটা বড় করিনি তো, তাই বড় ভিডিওতে দিয়ে কোনো লাভ হবে না ওটা। আর সেখানে গিয়ে ঘন্টু বাবা দোলনা চড়বে, এই চড়বে, ওই চড়বে, এইটা কিনবে, ওইটা কিনবে করে একদম ব্যস্ত হয়ে যাচ্ছে ঘন্টু বাবা, সামলাতে পারছি না আমি। আর এই তার মধ্যে কোলে কোলে নিয়ে গেছি, আর কি বলবো, সে মানে শরীরটা আমার এতটাই দুর্বল লাগছে, বাড়িতে এসে পুরো বসে পড়েছি, একটু হাঁটছে, একটু কোলে উঠছে, একটু হাঁটছে। আর অভ্যাস নেই তো আমার, মানে অভ্যাস নেই বলতে গেলে অতটা কোলে কোলে নিয়ে হাঁটা অভ্যাস নেই, ওই জন্য। কি হয়েছে? জলের বোতলটা নিয়ে আসো আমার কাছে, জলের বোতল নিয়ে আসো আমার কাছে, ওই যে জলের বোতল নিয়ে আসো, দাও, এদিকে দাও। দেখছেন এই সবাই দেখছে, সবাই কিন্তু দেখছে। নিয়ে আন, বকবে সবাই, নিয়ে আন। দেখছেন কি দুষ্টু, জলের বোতলটা নিয়ে কি করছে। আর সে মানে এসে মানে আসে শরীরটা পুরো হয়ে গেছে। আর এখন দেখছেন কি গরম লাগছে, ভোরবেলার দিকে ঠান্ডা লাগছে। আর আবার মানে দুপুরবেলা তো আজকে রোদের কি তাপ, বাপরে বাপ। আজকে একটুখানি অফিস থেকে একটু ব্যাংকের কাজে, আমার পার্সোনাল কাজে আর কি, আমাদের অফিসের ওখানে আর কি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে যেই ব্যাংকের সাথে, তো সেই ব্যাংকে গেছিলাম। ওরে বাপরে বাপ, কি রোদে মানে চোখ ফোক এখনই যেন মনে হচ্ছে জ্বালা করছে। এখনও তো বৈশাখ, জ্যৈষ্ঠ, ভাদ্র মাস পুরো পড়ে রইলো। হ্যাঁ, কি বলবো। তো চলুন এখন একটু ঘন্টু বাবাকে একটু সামলে নিই। হ্যাঁ, কেন ঘন্টু বাবা মনে হচ্ছে জল খাবে। এখন তুই জল খাবি? জল খাইনি। কি করছিস তুই? বস এখানে, টুপি পর, বল টুপি, বলো টুপি। ও একটু টু বলো তো বাবা, টু বলো তো একটু, টুপি না, আগে বলো টু, বল টুপি। বলবে না কিছুতে, বলবে সব পারে কিন্তু কিচ্ছু বলতে চায় না, সব পারে কিন্তু কিচ্ছু বলতে চায় না। মা কোথায়? আর ওই যে মা ওখানে। মা রাত্রিবেলা কি খাওয়া দাওয়ার? আমি খাবো ভাতে ভাত, আর আমাদের জন্য বেগুন পোড়া রুটি। এই যে বেগুন পোড়া মাখছো? বেগুনটা খোসাটাকে ছাড়াচ্ছি আগে। আর ওই যে ভাতে ভাত বসিয়ে দিয়েছো ওখানে? এখনো ডাল দিইনি, পরে আবার ডাল দেবো। তো এটা কি এমনি মাখবে না পেঁয়াজ দিয়ে? পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ও কাঁচা তেল। আমি খাবো না বেগুন, আমি এমনিতেই এখন অ্যালার্জির মতন, তো আমি খাবো না।
কি বলুন তো? হ্যাঁ, এরপরে আর বেগুন খেতে ভাল লাগবে না। কেন? গরম পড়ে গেলে আর বেগুন, ফুলকপি, বাঁধাকপি বন্ধ করে দিতে হবে। এবার শুধু পটল, ঢেঁড়স, ঝিঙে। হ্যাঁ, পটল, ঢেঁড়স, ঝিঙে এই চলে আসলো। শীতকালে কত রকম খেয়ে কি সুন্দর মজা। আর আমি বেগুন খাবো না। বেগুন কেন, এই যত অ্যালার্জি জিনিসগুলো আছে, চিংড়ি মাছ, কুমড়ো, তারপরে ডিম, এই অ্যালার্জি জিনিসগুলো আমি এখন কয়েকদিন অ্যাভয়েড করবো। কেননা আমার তো এমনিতে এগুলো শুকাচ্ছে না এখনো পর্যন্ত। এই যে এগুলো এখনও শুকাচ্ছে, গায়ের মধ্যে এগুলো শুকাচ্ছে, তো রাত্রিবেলা করে খুব ইচিং হয়। তাই জন্য যেহেতু অ্যালার্জির ওষুধটা খেয়েছি, তাই জন্য এখন এইগুলো খাবো না, এগুলোকে একটু অ্যাভয়েড করব। আর এই দেখুন কাণ্ড, দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন কাণ্ড, দেখুন, দেখুন কাণ্ড দেখতে পাচ্ছেন? কোথায় উঠে পড়েছে? নাম, শীঘ্রই নাম। মারবো আমি, তুই তাড়াতাড়ি নাম। না বললে হবে না, তুই নাম আগে। দেখতে পাচ্ছেন কি অবস্থা? আয় নাম, নাম। অবস্থা বুঝছেন? এই ইলেকট্রিকের তার আছে, পড়ে গেলেই না মাথাটাই টেকলো, মাথাটা ফেটে যাবে, টেকো মাথাটা ফেটে যাবে।